নমস্কার বন্ধুরা, দ্য ইন্ডিয়ান ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি রুই পোস্ত রেসিপি। প্রথমেই মাছগুলোকে আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এবার মাছের গায়ে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নেব। প্রথমেই সব মাছের গায়ে অল্প করে হলুদ দিয়ে দিলাম। এরপরে দেখো সব মাছের ওপরে একটু করে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখাবো। দেখতেই পাচ্ছ মাছগুলো তো পিসগুলো তোমরা দেখে বুঝতেই পারছো ভালোই বড় সাইজের মাছ, ওই জন্যই রুই পোস্তটা করা। ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই সর্ষের তেলটা লাগবে। দেখো তেল একদম পুরো গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছ ছাড়ছি। তেলটা যদি পুরো না পেটে থাকে তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, সেই জন্য পুরো একদম পেটে গেলেই এক এক করে মাছগুলোকে আস্তে আস্তে ছাড়া হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা মাছগুলো। এবার দেখো বেশ কিছুক্ষণের জন্য হালকা আজে ঢাকা দিয়ে রেখে দেবো, যেন পুরো কুক হয় ভালো করে। রুই পোস্ত করার জন্য কি কি উপকরণ লাগছে দেখো তোমরা। সর্ষে পোস্ত, এদিকে দেখো কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা আর নুন, এইদিকে একটা টমেটো, একটা পেস্ট বানিয়ে নেওয়া হলো। এদিকে রুই মাছ ভাজা মোটামুটি কমপ্লিট। এবার একটা পাত্রে তুলে নেওয়া হবে এক এক করে। এখানে দেখো সবকটা মাছই ভেজে তুলে রাখা হয়েছে। এবার যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যে সর্ষে পোস্তর যে মিশ্রণটা, সামান্য পরিমাণে জল দিয়ে হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, 3টের মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো যে গ্রেভিটা করেছিলাম, এবার দেখো ওর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোর সাইজ তো তোমরা দেখতেই পাচ্ছ। এরকম টাইপের মাছ যদি তোমাদের বাড়িতে আসে তোমরা এরকমভাবে করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো মাছগুলোকে সবকটাই দিয়ে দিয়েছি, দিয়ে লো ফ্লেমে করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। একটু ঢাকা দিয়েও রেখে দেবে, তাহলে দেখো পুরো জমে যাবে রুই পোস্ত। তোমরা চাইলে ওপর থেকে একটু কাঁচা তেলও ছড়িয়ে নিতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ রুই পোস্ত একদম রেডি। গরম ভাতের সাথে যদি হয় এই রকম একটি রেসিপি তাহলে তো জমে যাবে, কোনো কথা হবে না। রেসিপিটি ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।